আরো মাছ বাজার আছে, চলো দেখি কি কি আছে কার কাছে। কি ছোট মাছ, কত করে এটা? 40 টাকা পোয়া। লাগে ছাড়া লাগে লাগে বিশাল সাইজ। ওই 40 টাকা বললো। হ্যাঁ 40 টাকা পোয়া। ওই দিকটায় যাওয়া যাক, মোরগ দেখলাম সেই ডাক দিচ্ছে, দেখে আসি সেটা। বাবা জলে ভর্তি। বাটা কত করে দিল গো বাটা? বেশি কত হলো এখন? 300 টাকা। এই মালটা বড় আছে, পুরো ডাক্তার কত কেজি ছিল টোটালটা? 20 কিলো। আর এইটুকু থাকে 400 টাকা কেজি। কত করে গো? কত করে দিলেন লিচু? এখানে একটা পেঁপে গাছ লাগানো হয়েছিল, কতটা বড় হয়েছে। বর্ষার দিন তো খুব সুন্দর বড় হচ্ছে। একটা কুমড়ো গাছ আছে, ভেতর দিকে ঢুকে আছে, একটু ডগা নিতে হতো। ওদিকে দেখাই, দেখো কাঁঠাল পেকে পড়ে যাচ্ছে, পাড়ার লোক নেই। পাখিদের ঢুকতে দিই। ফুল গাছ, রান্নাটা শুরু করতে হবে, চলো। এখানে উনুনে রান্না করার জন্য কাঠ ফাট সব রাখা। এখানে ধনে পাতা ছিল, একটু ধনে পাতা লাগতো পুকুরের মাছের জন্য, ধনে পাতাগুলো সব মরে গেছে। এই হচ্ছে রাইখোর মাছ, আমাদের দিকে নর্থ বেঙ্গলের এটা হচ্ছে খুব সুস্বাদু নদীর মাছ আর কি। সে রাইখোর নাম। অপূর্ব শেষ দিকে এটা সর্ষা বাটা দিয়ে করলেও ভালো লাগবে, ধনে পাতা যেহেতু নেই, নাহলে পিওর জিরা বাটা দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে আছে মাছের মাথা, এটা আমি বানাবো। চলো স্টার্ট করা যাক। হলুদ আর নমক। মালটা এই করে বাটা করলে সেই লাগে, ধনে পাতা বাটা দিয়ে করে না, কড়া কড়া এরকম মাছ ভাজা আর তার সাথে ধনে পাতা বাটা। মা সর্ষার প্যাকেট কই? এই মাখাই দিব মাছটা। মাছটা সেই কোয়ালিটির ফ্রেশ হলেও এতক্ষণ ভিডিও করার জন্য ঘুরছি রাস্তায়, দেখো পেটগুলো একটু নরম নরম হয়ে গেছে।
আরো বড় হবে। সরো হাতটা ধরো। মাংস মশলা মিক্সিতে ঘুরাই গেলাম। আর প্রথম প্রথম যখন আগে মেসে রান্না করতাম তখন এরকম মাছ দিলে আমার মনে হতো কি এই লেগে যাবে সবগুলো, দিয়ে নিয়ে উপর দিয়ে আবার তেল দিতাম। হ্যাঁ, আর আমি তাই জানতাম, ভুল জানতে পারি, কিন্তু আমি তাই করতাম। আর মাছের গায়ে তেল মাখায় নিতাম। এক কপি হয়ে গেল। আমাকে দিয়ে কাজ করাতে লাগবে তাহলে। এই হাত দিয়ে যা গন্ধ বেরোবে, আমি এমনি একটু গন্ধ পাতারি। এইভাবে না, এইরকম এই মুচড়াবো? বাহ, ঠিক আছে। সব কাজ সবাই পারে না। কোনো কাজই পারবো না। এরকম কথা? কথা না, এটাই কথা। ওটা হাতে আমার এগুলা লেগে গেল। দিয়ে এবার দাও, এগুলো দিয়ে দাও, সবই আমি মেখে দিচ্ছি। আদা না, আদা না, কি করলা? আরে জল বের করে দিছি তো, এই আমার হাত জল জলা হয়ে গেছে। তো ফুচকার দোকান খুলি তাহলে, ফুচকার দোকানে এরকম টিপতে থাকে ওরা আলুগুলা। এটা হচ্ছে বেসন। ও মনে হচ্ছে যেন দোকান খুললাম এখন। 50 টাকা। প্রথমে লোক বাকি যাবে 50 টাকা। কত দিচ্ছে? চালের গুঁড়াটা কত হেল্প করে দিচ্ছি আমি, ভাবো তাহলে কত কাজের লোক আমি। এই বাজে কথা বলে না। এই মাছ ভাজা এরকম তেল ছিল না, কিনা ভালো করতো মাছ ভাজা। আধুনিক টেকনিক। আরে তোর গা হাত পা পুরো চোখটা না গেলেই তো হইলো। পরের দিকে আমিও তাই করতাম। হেলমেট পরে মাছ ভাজলা? আমি প্রথমে কিনা গেছি চোখের মধ্যে চশমা দিয়ে বেড়ে আছে কেন, তারপরে বললাম ও তেল ছিটবে বলে। এখন তো গায়েও তো ছিটতে পারে, গায়ে তো আমার দাগ হয়েই গেছে অলরেডি। চোখে ছিটলে তো চোখটা আর পাবো না, ভয় ভাবো সমস্যা হয়ে গেছে অলরেডি। डर अच्छा लगा, ये डर हमको अच्छा लगा। আদা জিরাটার গন্ধ কি বেরোচ্ছে। প্রথমে পেঁয়াজ, তারপরে আদা আর জিরা একসাথে দাও। শুকনো লঙ্কা তো এখনো দাও নাই, গুঁড়া তো দাও। গুঁড়া না, গুঁড়া ছাড়াই গিয়ে এরকম গন্ধ বেরোচ্ছে। শসা আছে, সাদা শসা, কেউ গড়বড় করো না, ওই খারাপ হলে দোষ দেবে না। কিন্তু অ্যাকচুয়ালি তিস্তার থেকেই আসে কিন্তু, জানো তো এই গোটা মাছটা।
শুধু গ্লেসিয়ারের জলে এই একটা মাছ আর মোরলা, তিস্তার মোরলা, এই দুটো মাছ শুধুমাত্র মানে আমাদের নর্থ বেঙ্গল বা শিলিগুড়ির দিকে যতগুলো নদী আছে, মহানন্দা থেকে শুরু করে তিস্তা, তো যতগুলো আছে প্রত্যেকটা এই এক মাছ পাওয়া যায়। আর এমন না যে খুব ডাউন হিলে ইয়েতে পাওয়া যায়, নিচের দিকে পাওয়া যায়, নাগর টাগর অব্দি পাওয়া যায়। মালদা গেলেই আবার যখন 3টা নদী একসাথে মিশছে তারপর থেকে আর কিন্তু এই মাছ পাওয়া যায়। আর এরা ডিমও পারে তোমার ইয়েতে ওপরে পাথরের গ্যাপে 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 তিস্তা নদীর ধার দিয়ে ওখানেই মেন সোর্স অবাক লাগে ভাবি। এটা পার্সেল হয়ে যখন কলকাতা বা অন্য কোথাও যায় মিনিমাম 1000 টাকা দাম। কিনলাম আজকে মোটামুটি কত হবে, 450 400। আমাদের এদিকেই শেষ হয়েছে। ও দেখো পিওর শস্য বাটার মতন কিন্তু এখানেও চিড়ে চিড়ে দেওয়া হচ্ছে, এর মধ্যে পেঁয়াজ আদা সব আছে, কিন্তু তারপর শস্য দেওয়া, তাও আবার সাদা শস্য। বারবার বলছি রেসিপিটা এইভাবেই ট্রাই করে দেখো, একদম যথা তথা, কোনো রকম মডিফিকেশান করার দরকার নেই, এইভাবেই খাও, টেস্ট করে দেখো। এই মাছটা হয়তো অনলাইনে পাওয়া যাবে না, নর্থ বেঙ্গলের দিকে আসলে কোনো হোটেলে ট্রাই করে দেবো, এইভাবেই ভালো। শিলিগুড়ি মোটামুটি 10টা 9টা হোটেলে এই সেম রেসিপি পাওয়া যাবে। একদম গায়ে মাখা মাখা পারফেক্ট। একটু শুধু সর্ষার তেল দিয়ে দিও লাস্টে নামানোর সময় বাটিতে, বা এইটা অবস্থায় পাগড়ায় ঠিক একদম ঝাল। চল খাওয়ার পথে দেখা হবে, খাওয়ার পথে। এই রেসিপিটা আমি করবো এখন, এটা আমি ফেসবুকে পোস্ট করবো। মাছের মাথা কীভাবে আলু সিদ্ধ টিদ্ধ করে এটা সেরা রেসিপি। ভিডিও দেখো তো হলো এদিকের নর্থ বেঙ্গলের একদম পাহাড়ের মাছ। শিলিগুড়ি যারা যায় বেশিরভাগ এই মাছ খেতে খুব পছন্দ করে। একদম দোকান স্টাইলের সর্ষে দিয়ে যেরকম করে, পেঁয়াজ দিয়ে রেসিপিটা তো দেখালাম। দেখো মাছখানা কি ফ্রেশ। আর এই হচ্ছে বড়াটা, পাদুলি পাতার বড়া, নামটা ওরকম হলো, এটা অনবদ্য। এই ঝোলটা যা হচ্ছে না, এই ঝোলটা থাকলে তোমরা খাসির মাংস ছেড়ে এই আইটেমটা ট্রাই করবে, এত ভালো। এই মাছ ডিম পাড়ে হচ্ছে তিস্তা নদী যাও পাহাড়ের দিকে দেখবে, তিস্তা এবং যতগুলো পাহাড়ের নদী আছে 4 ছোটো ছোটো গ্যাপ থাকে, ওর মধ্যে ডিম দেয় ঝাঁকে ঝাঁকে, আর এরা উপর দিকে উঠেই ডিম দেয়। এখানে অনেকগুলো মালদা, তারপরে আমাদের এদিকে উত্তর দিনাজপুরে 1-2টো মোহনা আছে, মোহনায় কিন্তু মাছগুলো থাকে না। মোহনার দিকে পাওয়া যায় কখনো কখনো, আমাদের এদিকেও অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু মালদার পর থেকে কিন্তু পাওয়া যায় না। দারুণ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, টাটা। একটু টিপে দিচ্ছি।